লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে না না, সূর্য ফার্মার ব্যালেন্স শিটে 2 নম্বরই রয়েছে। হ্যাঁ, আরে ওই চ্যারিটি ফ্যারিটি দেখিয়ে আরে ট্যাক্সটাকে ডাইলুট করার চেষ্টা কর, বুঝতে পারছো না? তুমি লাস্ট 3 বছর ধরে দেখো না, ওই তুমি দেখবে যে ওদের ইন ক্যাশ সব একই রয়েছে। না মিডলম্যান কিছু না রেখে ওটা ডাইরেক্ট ডিপার্টমেন্টে জানিয়ে দাও। সাবধানে বাড়াতে হবে, নাকা চেকিং হতে পারে। হ্যাঁ, তারপর নাকানি চুমানি খাইয়ে দেবে। বললাম আমি পাইপ দিয়ে সরকে যেতে পারবো। পাইপ দিয়ে সরকে যেতে গিয়ে যদি তুই হরকে যাস, তারপর তো ভেটকে পড়ে থাকবি। তুই দাঁড়া, আমি দাদা চ। হ্যাঁ ঠিক আছে, তুমি দেখো, আমি জানাচ্ছি তোমার পরে। ঠিক আছে। এই বাবুই, কি করছিস রে তোরা? কি করছিস ওখানে? ছাদের পাইপ দিয়ে স্লিপ কেটে নামা বিপজ্জনক, সেটা বোঝাচ্ছিলাম। না স্লিপ কেটে কে নামতে চাইছে? বাবুই, এই বাবুই, হাত পা যদি ভেঙেছেন, দাঁড়া তোদের ওই ছাদে যাওয়াটা বন্ধ করছি। দাঁড়া, আমরা অঙ্কের হিসাব করছিলাম তেল আর বাঁশের। বাদরটা শুধু বাঁশে উঠতেই পারছে না। মানে আমার অঙ্কটা কিছুতেই মিলছে না, আমার বাদরটা শুধু নেমেই যাচ্ছে। ওই বাঁদরের বুদ্ধি পেলে তবু হতো, একবারে মায়ের মতো হয়েছে। ও মা, ও মা, 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 বাবা তোমার বাদরের মতন বললো। মা, এই বাবুই চিপস খাবি? বাবা চিপস। গ্রাউন্ড ক্লিয়ার, এসকেপ প্ল্যান সাকসেসফুল। এবার কিন্তু আমি বকবো দাদু ভাই। দাদু, আগে যা করেছো, আবার এটা কি করছো? এটা আমি তোমার কাছ থেকে আশা করি। ও খুব ভালো ছবি আঁকে, আমি ওর কাছে আঁকা শিখছি। আমার হার টাকা নিয়ে সবাই হেসেছিল। কি বলছো বলো তো? স্টেপ জাম্প করে বলছো কেন? গুছিয়ে বলো। তুমি আবার বাড়ি থেকে এসকেপ প্ল্যান বানাচ্ছিলে কেন? এসকেপ ভেলোসিটি, মুক্তি বেগ মাপছিলাম। আচ্ছা দাদু, এরকম একটা জিনিস বলো তো, যার মধ্যে মোশন আছে কিন্তু তার নিজের মোশন নেই। সায়েন্সে তো সেরকম কিছু নেই। ইমোশন, ভেতরে মোশন আছে কিন্তু ইমোশনের মোশন নেই। বড় হও, তুমিও বুঝবে ইমোশনের মোশন সবচেয়ে বেশি। ইমোশন নিয়ে এমন কি গোপন কথা হচ্ছে যে আমি আমার নিজের ঘর থেকে পর্যন্ত শুনতে পাচ্ছি? মন দিয়ে শুনলে সব কথাই শোনা যায়। ঠিক আমি এখন নামলাম, নিয়ে চলে আসলাম। আবেগের বেগকে ধরে রাখা কঠিন। আমিও রুম থেকে বেরোলাম, উনিও নেমে আসলেন। ইমোশনের মোশনটা ধরে রাখা টাফ। কিছু বললেন? মন দিয়ে শুনলে সব কথাই শোনা যায়। প্রিফারেন্স সেন্টু এলো না? আর বলো না ভালো কাকা, কি একটা ছাতার ক্যারাম টুর্নামেন্ট সেখানে চলে গেছে। জানো এই ছেলে বাড়িতে 10টা অবধি পরে ঘুমোয়, তখন মানে কোনো কাজে তাকে পাওয়া যায় না। বাবুই, তোকে একটু তরকারি দি। সাইডে চেপে গ্যাটিস মেরে দিয়ে দাও। সাইড চেপে গেটি, এসব কি ভাষা বাবু? এই কল্পনা, কিসব কথা বলছে, একটু দেখো ওকে। না মানে সাইডে চেপে আলু দাও, ঝোল দেবে না। আলুই খা, তোর মাথায় আলুর চেপে। আমার দই এটা এক ঘর লেগেছে, ঘ্যামা টেস্ট হয়েছে।
প্রিন্স, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুমি বাংলা সাহিত্য নিয়ে এত পড়াশোনা করে এইসব বলছো? হ্যাঁ, আমিও তো ভাবলাম যে পাড়ার বকাটে ছেলেগুলোর মতন রোয়াকে বসে বোধহয় আড্ডা দিচ্ছে। নিজেও বকে গেছে, সাথে আমার বাবুইটাকেও পাকিয়ে দিচ্ছে। বাহ, ভালো উন্নতি হচ্ছে তোমার। মা আসলে বলবো আমি। আমি বলছি, তোমরা তো আমার কথা কানে তুলছো না। আমি বলছি এই সমস্ত কিছু ওই মাস্টার করাচ্ছে। ভাইয়া তুই আমার কথা শোন, ও শেখাচ্ছে সবকিছু। হ্যাঁ রে, ওরকম ছেলেই নয়। না মানে নতুন মাস্টার, এটা দেখে তো বোঝা যায় না। আমার কি মনে হচ্ছে জানো তো, এই বৌদিদের ফ্রেন্ড সার্কেলের নতুন কোনো ফ্রেন্ড এসেছে। দেবী, আজকে তোর আর বাবুই আর বৌদিকে স্কুলে নিয়ে যেতে হবে না। আমার অফিসের ওদিকে কাজ আছে, আমি যাবই তো। আমি ওদেরকে দিয়ে আসবো স্কুলে। তুই বরং ফেরার সময় ওদেরকে নিয়ে আসিস, কেমন? না না, আমি এখন যাবোই, কিছুতেই হবে না। বাবু দাদা শোন, কাকাই গেলে জগার সঙ্গেও দেখা হবে না। আমাদের প্রোটেস্ট করা উচিত। হ্যাঁ, আর আমারও সপ্তর্ষিদার থেকে চকলেট পাওয়া হবে না। মিষ্টি দিদির সাথেই আমরা স্কুলে যাব। তাহলে নতুন স্যারকে নিয়ে বিশাল প্রবলেম হয়ে যাবে। কেন বাবুই, মিষ্টি দিদি আর নতুন স্যার কি সম্পর্ক এদের? মানে নতুন স্যার যা পড়ায় সেগুলো মিষ্টি দিদির সাথে আলোচনা করতে করতে স্কুলে যায়। হ্যাঁ, এতে হেভি পড়া তৈরি হয়। ঠিক আছে ঠিক আছে, তোরা পড়। আসলে দেবী তো এখনো পুরো ফিট না, সেই জন্যই বলছিলাম। ভাইয়া চিন্তা করিস না, আমার কিছু কেনাকাটা আছে ওদিকেই, আমি না হয় সাথে চলে যাব। সব প্ল্যান নষ্ট হয়ে যাবে, ইম্পসিবল। ওকে ফোন কখন করব, আর অ্যালার্টি বা কখন করব? ও তো স্টেশনে নেমেও যাবে এতক্ষণে। কেলো পড়েছে, জগাকে আর যদি দেখে নেয় পিসি। আমি উঠলাম। হ্যাঁ, ওমা, এই মেয়ের আবার কি হলো? তুইও কি উঠবি বৌদি? হ্যাঁ, ক্যাচাল হতে পারে আজ। বাবুই, তেরে স্কুলে দিতে আসার সময় কিছু তো হয়, মুখে শয়তানের হাসি দেখেই বুঝতে পেরেছি। এই তোদের পিসি তো আমাদের ফলো করছে রে। পিসি কি ভাবে? মানুষ উল্টো দিকে ঘুরে গেলে ভ্যানিশ হয়ে যায়। দেখ, এখন যদি হঠাৎ করে সপ্তর্ষি চলে আসে তাহলে কি সিন ক্রিয়েট হবে, তুই বুঝতে পারছিস? তুই না ওকে ফোন করে বারণ করে দে। হ্যাঁ, ফেরার সময় দেখা করে নিবি। ঠিকই বলেছিস। এই রে, এবার বোধহয় তোকে দেখা করতেই হবে। কেন, কি হলো আবার? ওই দেখ, কি আশ্চর্য, যেতে যেতে চত্বর দাঁড়িয়ে পড়ে।
যা বাবা, কি হলো? এত ফর্মালিটি করছে কেন? না লেটও তো করিনি, টাইমে চলে এসছে। আমিও তো এখনো ভালোবাসি। যেখানে সন্ধ্যা হয় সেখানে সপ্তর্ষিমণ্ডলের ভয়। প্রবচন না দিয়ে বল যে কিভাবে বাঁচবো। আগে স্কুলের গেটের ভেতর অব্দি ঢোক। হ্যাঁ, তারপরে সপ্তর্ষিদাকে নিয়ে গার্জেন সেজে বেরিয়ে যাবি। কি এত গুজুর গুজুর করছে বলে দেখিনি। হ্যাঁ, কিছুই তো বুঝতে পারছি না এখান থেকে। হ্যাঁ তাড়াতাড়ি চল, এছাড়া কোনো উপায়ও তো নেই। ও বাবা, কে দাঁড়িয়ে? হ্যাঁ, তো নতুন মাস্টার। তুমি আমাদের আশীর্বাদ করো। তোমরা কারা? তোমাদের তো চিনি না। ববি দেওয়ালকে সবাই চেনে, তা বলে ববি দেওয়াল কি সবাইকে চেনে? ববি দেওয়াল? আপনি তো বোধিসত্ত্বের পিসি, আপনাকে কে না চেনে? মা, তাই বুঝি? ও মা, থাক 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 বাবা থাক। ওরা ড্রামা কম্পিটিশনে ফার্স্ট হবেই। আচ্ছা শোন না, আমি আগে বেরিয়ে রাস্তাটা ক্রস করছি। হ্যাঁ, আর তুই ওই ফুট দিয়ে হাঁটিস, সামনে একটা কেকের দোকান আছে, ওখানেই আমরা মিট করবো, কেমন? সপ্তর্ষিদা, আমার কিন্তু চকোচিপ কেক হেভি ভাল লাগে। দাঁড়া তো, আগে তোর এই সিসিটিভি থেকে বাঁচি, তারপর তো চকো চিপস। সিসিটিভি নয়, পিসিটিভি। বৌদি তো প্রত্যেক ক্লাসে আপনারই কথা বলে। হ্যাঁ, এমনকি টিফিন খেতে খেতেও না ও আপনার কথাই বলে। কি বলে রে? আপনি ওর মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন বলেই তো ওরা তো বুদ্ধি। হ্যাঁ, বোধি তো বলেছে যতদিন পৃথিবীতে জোয়ার ভাটা থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ভারতবর্ষ থাকবে, ততদিন আপনার নাম মানুষের হৃদয়ে লেখা থাকবে। এই নতুন মাস্টার না? এই রে, ধরতে পারলে স্কুলের কিটি চ্যাপটা কোলা বানিয়ে দেবে। পালাই। এই মাস্টার দাঁড়াও, দাঁড়াও বলছি। এই মাস্টার চলে গেল যে। এই দাঁড়াও, আশীর্বাদটা নিকুচি করেছে। আশীর্বাদ দেখছো? হ্যাঁ, চোখ দেখলেই বোঝা যায় মা ধাপ্পা বাদ ছেলে। পড়াতে আসে না, অন্য কিছু করতে আসে। এই মাস্টার, ছাড়া ছেলে কে? কে? সামনে আয়, সামনে আয়। দিল আমার ঘাটটা দিল। কত ছাড়া ছেলে, বাবা মায়ের শিক্ষা পাইনি, বড়দের গায়ে পিসিকে পেয়ারা ছুঁড়ে ঠিক করেনি। পিসি যদি আরো জোরে লেগে যেত। পিসি বেশি জোরে লাগেইনি, একটু বেশি চিৎকার করছিল। যদি লাগতো, পেয়ারা ছোড়ার জন্যই তো দেখাও হলো না ওর সাথে। আর পেয়ারা না চললে তো মিষ্টি দিয়ে সপ্তর্ষিদার দেখা হতো না তখন। লজিক্যাল, কিন্তু ম্যাটারটা আমার ভালো লাগলো না। আচ্ছা, তোরা কথা বলেই চললি আর আমি শুধু শুনেই চললাম, কিন্তু তোরা কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না আজ বাড়ি আসবে কিনা।
আঁকা শেখাবে কিনা। এবার তুই আঁকাও শিখছিস? ঠিকই আছে, তোর হৃৎপিণ্ডর অবস্থা যা পোর। কিছুদিন পর দেখবি স্যার যদি রেগুলার আসে আমি তখন ফাইট ব্যাক করব, তোর থেকেও ভালো আঁকাবো। আবার চ্যালেঞ্জ? কে তোর স্যার রে? অবনীন্দ্রনাথ ঠাকুর? চ্যালেঞ্জ? আরে চ্যালেঞ্জ হলেই তো দোলনা থেকে AK-47 হবে তোর হৃৎপিণ্ড। তুই আমাকে সাপোর্ট করছিস নাকি খারাপ আঁকা নিয়ে মজা করছিস? মজা কোথায় করলাম? এই শুদ্ধ আমি ওর সাথে মজা করলাম? করিস না, আঁকা দেখে না ছিটকে যাবি। বৌদি আঁকাটা বার কর তো। তোর আঁকা ফাটে তোরে। আচ্ছা তাহলে হৃৎপিণ্ডটা হচ্ছে না কেন? না, এটা বধির আঁকা নয়, কিন্তু বধি কদিন পর থেকে এরকম আঁকবে, এটা শিওর। তাহলে এগুলো কার আঁকা? আমার স্যারের। এই স্যারের কাছ থেকেই আমি শিখছি। এবার তো তাহলে দোলনা থেকে সোজা স্নাইপার। সবাই নিজের জায়গায় বসো। আজ তোমাদের পড়াবো পৌষ্টিকতন্ত্র নিয়ে। নিজেদের বই খাতা খোলো সবাই। পৌষ্টিকতন্ত্র হলো মানুষের শরীরে যত ঝামেলার জায়গা। তাহলে তোমরা আবার ঝামেলা করতে যেও না, ঠিক আছে? বই খুলে ভালো করে দেখো। আমরা তো করবো না ঝামেলা, কিন্তু বাড়িতে এখন কি ঝামেলা হচ্ছে কি জানি। ভালো কাকা, আসছি আসছি। মুন্নি টাটা। কল্পনা তাড়াতাড়ি করো, অন্যদিন দাদা লেট করে, আজকে দাদাও বেরিয়ে গেছে। মা আসছি আমি তাড়াতাড়ি। হয়ে গেছে হয়ে গেছে। শোনো শোনো, এর মধ্যে টিফিন কিন্তু গুছিয়ে দিয়েছি কেমন? আরে একটু আস্তে করে, তো তাড়াহুড়ো করছো কেন বলো তো? এই তাড়াহুড়ো করতে গিয়ে রাস্তায় একটা বিপদ না হয়। আরে কল্পনা, কাজে বেরোবার সময় এইসব বলো, ওর কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি আসছি। মা আমি এলাম। ঠিক ধরেছি, আমি ঠিক ধরেছি। আমার চোখে ফাঁকি দেবে রে? হ্যাঁ, আরে আমি বলছি তো ছেলের চাহনি ভালো নয়। আরে মুখটা দেখলেই মনে হয় এটা চোরটা মুখ। তুই বল দেখিনি, এই এত দূর থেকে বিনা মতলবে এখানে আসে কি করে? হ্যাঁ, কেন আসে? তুই কি সকালবেলা আয়না নিজের মুখটা দেখে ফেললি নাকি রে? দেখ কল্পু দেখ। হ্যাঁ হ্যাঁ ভালো কাকা, হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। এরপর যখন ওই মাস্টার তার স্বরূপ প্রকাশ করবে, তখন আমিও দেখবো এ হাসি তোমাদের যায় কোথায়। কোন মাস্টার গো দিদি? আমাদের বাড়ির নতুন মাস্টার? একদম রে মিনু, ও তো পুরনো পাপি। কি হলোটা কি? সকাল সকাল আবার ওকে নিয়ে পড়লি কেন? কি হলোটা কি তুই আমায় বলে দে ভাইয়া। ওই লোক, ওই মাস্টার সকাল সকাল এ পাড়ায় এসে কি করছে? হ্যাঁ, থাকে তো কলকাতায়, এত দূরে এসেছে কেন? আমারও তো সেটাই প্রশ্ন মাসিমা। হ্যাঁ দিদি, আর এখন তো বাবুদের পড়ানোরও সময় নয়। বল, আমি তো তোদের সবাইকে এই কথাটাই বলছি, তোরা কানে তুলছিস না। শোন কল্পু, প্রথমে সে একটা কিডন্যাপার, তারপরে মাস্টারি করা। আমার চোখকে ফাঁকি দেবে? হ্যাঁ বাচ্চাদন। ওই আমার তো দেখে ছেলেটাকে ভালোই মনে হলো। উমা, তুই আবার ওকে এত ভালো করে চিনলি কবে? না ইয়ে মানে ওই আমার বাবু আর বৌদির কাছ থেকে শুনেছি ওই স্যারের ব্যাপারে। হ্যাঁ এই তো, তোমাদেরকে আমি বলিনি, তোমাদেরকে আগে বলিনি ওই মাস্টারকে দুবার আমি স্টেশনের ধারে ওই চায়ের দোকানে দেখেছি? তখন তো তোমরা আমার কথা বিশ্বাসই করনি। এবার দেখলে তো মিলে গেল।
না 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 না, তোমরা ভুলভাল কি সব দেখেছো তাড়াহুড়োতে, আর নতুন মাস্টারকে এসে কেস খাওয়াচ্ছ? কিস খাওয়াচ্ছ? হ্যাঁ, আরে আজকেই হাতে নাতে ধরে ফেলতাম। তুই জানিস না কোন হনুমান হঠাৎ করে একটা ডাসা পেয়ারা আমার ঘাড় তাক করে ছুঁড়ে বোবা, খুঁজেই পেলাম না তাকে, হতো চারা ছেলে, তা নাহলে আজকেই যেত। ও মা গো, মাস্টার পেয়ারা ছুঁড়ে মারবে কেন? না না, আগে থেকে সবটা না জেনে এইসব বলা ঠিক হচ্ছে না। হয়তো ওর কোনো কাজে এসছে এখানে। আচ্ছা, একটা ফোন করে নিলেই তো হয় যে ওখানে আছে কিনা। ঠিক বলেছেন ভালো কাকা। ওগো শোনো না, তুমি তুমি ওই মাস্টারটাকে একটা ফোন করো দেখি। আরে দেখছো আমার দেরি হয়ে গেছে, মাস্টারটাকে একটা ফোন করো, কোনো সেন্স নেই তোমার না? এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিলি, এখনই দেরি হয়ে গেল। করো 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 করো। আছে তো নম্বরটা? হ্যাঁ, ছেলেটার নাম কি? সপ্তর্ষি স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ সপ্তর্ষি, আমি ওই সত্যর বাবা বলছিলাম। হ্যাঁ ছোট মামা। হ্যাঁ ছোট মামা।